প্রথমবারের মতো এনসিপি জামাত আওয়ামী লীগকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবেন, সে সাহস দয়া করে আর করেন না। আপনারা শুধু হারুনের ঘরে দুই একদিন ভাত খাইয়েই আমাদের চলবে না। ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে নেতা 16টি বছর দেশের বাইরে থেকে এই দলকে, এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 16 বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে, সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে দিয়েছে। আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ নবীন আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আহ্বায়ক হন, আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমি দোয়া করি, আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোত্থেকে পেলেন? কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে। মাননীয় নেতা, মাননীয় আমার সহযোদ্ধা উলফাত, এরা এক জড়ো এখনো মরে নাই। মরবো, আল্লাহর কাছে যাব, রসুলকে বিশ্বাস করব, কিন্তু যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে মুক্তিযুদ্ধের আবার দেখতে চায় 71 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে 3 বেলায় 1 বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা এখনো জীবিত। শুধু হুকুম আমার নেতা তারেক রহমান দিতে চায় না, হুকুম তো আমার নেতা খালেদা জিয়া নেত্রী দিতে চায় না। একটি ছোট্ট উদাহরণ, আমি সিভিকের দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতে হয়। শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে, তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল, ফারুক খালি পার্লামেন্টে আসতে বলো, এই বেয়াদব মহিলার কথা শুনছ। সংসদের নিয়ম, বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছেড়ে দাও। সেকেন্ড টার্ম যদি অপোজিশনের সিপু হাত তুলে তখন মাইক দিতে বাধ্য। সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম, আব্দুল হামিদ, কি হারুনের মামা না ভাগিনা, রাষ্ট্রপতি, আমার দিকে বাদিকে একটি করে তাকালো না। ম্যাডাম আবার চেয়ার ঘুরে আমাকে বলল, দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না। এটা হলো মানসিকতা, এটা হলো নেতৃত্ব। তবু আমার মনটা মানালো না, এনি তখন আমার পিছনে বললো দাঁড়াতে হবে, হাত নামানো যাবে না। আমাকে 17 মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি। আমাকে মাইক দেওয়া বলেছিলাম, হাসিনা
বয়স তো বেশি না, কিসের জোরে এখানে বসছেন? পুলিশের জোরে, গুন্ডা গুন্ডার ভোটে, রাতের ভোটে, চুরির ভোটে এখানে আসছে। আর তিনবার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে। আপনার মুখে অসমানুক্তি হবে। আপনাকে বলে যায়, এটা কোনো ভিডিও আছে যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে দিবে। তাই এই নেত্রীর সন্তান তারেক রহমানকে নিয়ে অসমানুক্তি, ব্যথা লাগে। এই ব্যথার কারণে কথাগুলো বলি। পরওয়াজ সাহেব জামাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল না, আনছিল না? 7 দিন পরে এই হাসিনা, এই আচ্ছা জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বহাল করছিল না? কজনকে ফাঁসি দিয়েছে? দিয়ে দিয়েছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল না? বিলীন করে দিয়েছে, জিএম কাদেরের অস্তিত্ব নাই। আর্মি বেঈমান, কি নাম? মঈন ফখরুদ্দিন মঈন, বেঈমান, নোয়াখালীর বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার বাড়ি আমি কিন্তু বেঈমান না, বড় বেঈমান। আমি চমনি কলেজে জিএড ছিলাম, তারা 5 ভাই, কলেজের পিছনে বাসা। আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে। কিন্তু এত বিশ্বাস করে তাকে বানানো হয়েছে, তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে, লবিগোটা দিয়ে মানুষ মানে নৃত্য করে আনছে। ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা, আমাদের দোষা পারে। কিন্তু হাসিনা তাদেরকেও পুনর্বাসন করছিল। আর্মির 54 জন সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যা করেছে হাসিনা, এই মানব। তাই পঞ্চমবারের মতো এনসিপি, জামাত, আওয়ামী লীগকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবেন, সে সাহস দয়া করে আর করেন না। কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি, আমরা অর্ধেক পানি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছি। আমরা আয়না ঘরে নির্যাতন স্বীকার করেছি, হাজার হাজার মামলার শিকার হয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি। আপনারা শুধু হারুনের ঘরে 2-1 দিন ভাত খাইয়েই আমাদের চলবে না। কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনা দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা, আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। একটা চক্র, এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন। তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে, এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট। কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। রাখে আল্লাহ মারেকে এর সাথে পারে নাই, মঈন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টে বসেছি, আজকে তাকে কলঙ্কের অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবে।
দয়া করে লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত করেন। ক্ষমতা এত সহজ না। জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য সোজা, দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব, সেই মার্কায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে দল নির্বাচন অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই, তাহলে আমরা সরকার গঠন করব। আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না। তাই তারেক রহমানকে নিয়ে যতই কটূক্তি করেন কোনো লাভ হবে না। ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না।